আড়াই মাসের নাবালক শিশুকে রেখে নিখোঁজ জন্মদাত্রী। চাইল্ড লাইনের সহায়তায় শিশুকে পাঠানো হলো নিবেদিতা নারী সংস্থার আশ্রয়ে। এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে এলো শিলচরে। জানা গিয়েছে, রবিবার বিকেল আনুমানিক 4টে নাগাদ সুইটি নাথ নামের এক গৃহবধূ তাঁর আড়াই মাসের শিশুকে কোলে নিয়ে তারাপুর E&D কলোনির বাসিন্দা রাহুল দাসের বাড়িতে আসেন। বেশ কিছুক্ষণ সুইটি নাথ রাহুল সহ তাঁর পরিবারের সঙ্গে বেশ খোশ মেজাজেই কথাবার্তা বলেন। আর রাহুল দাসের পরিবারের সঙ্গে আলাপচারিতা করার পর হঠাৎ একটি খালি রুমে শিশুকে রেখে সবার অলক্ষ্যে কোথাও নিখোঁজ হয়ে যায় সুইটি। অনেক খোঁজাখুঁজির পর গৃহবধূ সুইটির কোনো খবর না পেয়ে রাহুল দাস সুইটির স্বামী বিপ্লব দাসকে সমস্ত ঘটনার বিষয়ে অবগত করান। কিন্তু কাজের তাগিদে সুইটিনাথের স্বামী বিপ্লব দাস গুয়াহাটি থাকায় শিশুটিকে তাঁর শ্বশুর বাড়িতে পৌঁছানোর কথা বলেন। বিপ্লব বাবুর কথা মতন রাহুল দাস সহ তাঁর পরিবারের লোকজন আড়াই মাসের দুধের শিশুকে বিপ্লব দাসের শ্বশুর বাড়িতে পৌঁছতে গেলে শিশুকে রাখতে অস্বীকার করে বিপ্লবের শ্বশুর বাড়ির মানুষ। পাল্টা রাহুল দাসের সঙ্গে বিপ্লবের শ্বশুর বাড়ির লোকেরা দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এদিকে কোনো উপায় না পেয়ে রাহুল দাস চাইল্ড লাইনকে ফোন করে সহায়তার আবেদন জানান। রাহুল দাসের আবেদনে সাড়া দিয়ে শিলচর চাইল্ড লাইনের কর্মকর্তারা তারাপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে কোলের শিশুটিকে মেডিকেল করানোর পর শিলচরের নিবেদিতা নারী সংস্থার শিশু কেন্দ্রে সমছে দেন। এদিকে গৃহবধূ সুইটির নিখোঁজ সংক্রান্ত ঘটনার পেছনে পরকীয়া প্রেমের কাহিনী থাকতে পারে বলে ধারণা করছেন এলাকার জনগণ। আমার নাম হয়েছে রাহুল দাস, আমার বাসা হয়েছে গিয়ে এন্টে কলোনি তারাপুরে। কালকে ঘটনা হয়েছে কি আমার রিলেটিভে একজনই আর কি, সুইটি নাথ। কালকে বিকালবেলা 4টার সময় বাচ্চা নিয়ে গড়ে আইসে, আমার গড়ে আইসে। বাচ্চার বয়স আড়াই মাস। প্রথমে আইসে আমরা লোক গল্প করছে, এরপরে হঠাৎ কী হয়েছে জানি না। এরপরে বাচ্চাটারে তাই লইয়া আমরা খালি রুম যেটা আছে, খালি রুমের মধ্যে রাখিয়া তাই কোন দিকে নেই ফাত্তা হয়ে গেছে, খবর জানে না। এরপরে লগে লগে তার হাজব্যান্ডে ফোন করা হয়েছে, বিপ্লব দাস নামে। হাজব্যান্ডের বাড়ি হয়েছে পাতারকান্দে। বর্তমানে এখানে আমরা শিববাড়িতে ঘর ভাড়া নিয়ে থাকে, গুয়াহাটি সাইডে গাড়ি নিয়ে গেছে। তো কালকে আমরা ফোন করছি তারে, ওরকম তোর বাচ্চা রাখা, তোর বউ তো কই গেছে গিয়ে কইতে পারে না। হে কইলো যে বলে বাচ্চা তো রাখিয়ে গেছে, আমি তো ফট করে আইতে পারতাম না, তুমি আমার বাচ্চাটারে নিয়ে আমার শ্বশুর বাড়িতে পৌঁছাই দিয়াও। তো তার কথা মতে আমরা তার বাচ্চারে নিয়ে তার শ্বশুর বাড়িতে পৌঁছাতে গেছি। শ্বশুর বাড়ি যাওয়ার পরে বাচ্চাটা তারা শ্বশুর বাড়ি কেউ রাখছে না, আমরা লোকে আরও দুর্ব্যবহার করছে। হ্যাঁ, দুর্ব্যবহার করার পরে আমরা কিছু মানুষও আটকাইয়া রাখা হয়েছে, পরে দিকে তারা ছাড়িয়া দিয়া দিছে। তো এখন আমরা কিছু না পাইয়া, কোনো রাস্তা না পাইয়া চাইল্ড কেয়ারের সাহায্য নিছি। ওখানে চাইল্ড কেয়ারের তারা আইসুন, আইয়া তারা বাচ্চাটা তারা লইয়া গেছেন। কি আছে না নাই, কি ষড়যন্ত্র হয়েছে, কি ঘটনা, কিচ্ছু আমরা কইতে পারি না। আমরা খালি জাস্ট বাচ্চাটা রাখিয়া আমরা ফাঁসে গেছে। কালকে বিকাল সন্ধ্যা 4টার থেকে আজকে সকাল মোটামুটি 1টা অবধি বাচ্চাটা আমার কাছেই আসিল। ওখানে আমরা সুস্থ বাচ্চা আমরা চাইল্ড কেয়ারের হাতে সমঝিয়ে দিয়া দিছি। সঙ্গে পুলিশও আসিল, তারাপুর আউটপোস্টের পুলিশ। আজকে সকালে যে ফোন আইছিল, একজন নাকি কে বাচ্চা একটা ফালাইয়া গেছে গিয়া তারার একজনের ঘরে, তারার কে মা জানে না, তারার লগে সম্পর্ক কিন্তু রিলেটিভ না কেউ, কিন্তু বাচ্চাটারে রাখিয়া মা কই গেছে গিয়া। তারা বাবারে বলে ফোন করছিল, বাবা গুয়াহাটিতে আছে। তো এখন গুয়াহাটিতে আছে, বাবারে ফোন করছিল, আইসি না। তো ওই তারা আমাদের সাহায্য লেগিয়া ফোন করছিল 1098-এ ফোন করার পরে। তো আজকে সকালে আসার পরে আমরা করছি, তারাপুর পুলিশ স্টেশনে একটা লেটার দিয়া তারা এসকর্ট সাপোর্ট নিয়ে আজকে বাচ্চাটারে আমরা রিসিভ করছি। বাচ্চাটারে মেডিকেল করানোর পরে আমরা নিয়ে বাচ্চাটারে শেল্টার রুমে নিয়ে রাখা হইব। তারপরে CWC আছে, ওইখানে প্রডিউস হইব, বোর্ড আছে, তারা ডিসিশন নিব যে বাচ্চাটা কী করা। মা বাবারে ডাকানো হইব, চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে কাছাড়ে, তো তারা ডিসিশন নিব। এখন বাচ্চাটারে আমরা রিসিভ করে মেডিকেল করিয়ে নিয়ে আমরা বাচ্চাটারে নিয়ে রাখি দিব নিবেদিতা নারী সংস্থা, যেখানে বাচ্চাটা শিশুগৃহ আছে, ওই শিশুগৃহ নিয়ে রাখি দিব। ব্যুরো রিপোর্ট, NE8 নিউজ।